আমি লক্ষ্মীনারায়ণ স্যার আজকে নবম শ্রেণীর উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টার করাবো। তো উৎপাদকে বিশ্লেষণের প্রথম যে চ্যাপ্টারটা আছে কোষে দেখি 8.1, সেটা তোমরা বইয়ের পাতা খোলো। তো প্রথম যেটা কোষে দেখি 8.1 আছে উৎপাদকে বিশ্লেষণ, প্রথম এই চ্যাপ্টারের অঙ্কগুলো হচ্ছে ট্রায়াল ফ্যাক্টর বলা হয়। ট্রায়াল ফ্যাক্টর অঙ্কগুলো, একটা অঙ্ক আমি কোষের ধারণা দিয়ে দিই আগে। এটা হচ্ছে তোমাদের কোষে দেখি 8.1। দেখো একের অঙ্কটা এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 বলা হচ্ছে ট্রায়াল ফ্যাক্টর। এটা কিভাবে করতে হয় না, এগুলো কিন্তু মিডল টার্ম হচ্ছে না। এখানে এক্সের কোন মানের জন্য এটা শূন্য হবে, অর্থাৎ এর আগের চ্যাপ্টারে তোমরা শিখেছো যে কোনো বহুপদী সংখ্যামালা যদি এফ(x) হয়, এক্সের যে মানের জন্য এটা শূন্য হয়, অর্থাৎ x=a বসিয়ে যদি এই বহুপদী সংখ্যামালাটা শূন্য হয় তাহলে x - a এর একটা উৎপাদক হবে। তো এটা উৎপাদক বিশ্লেষণের চ্যাপ্টার। তাহলে x এর কোন মানের জন্য এই বহুপদী সংখ্যামালাটা শূন্য হবে এটা আগে বার করতে হবে। তাহলে x এর বিভিন্ন মান আমরা 1, 2, +1, -1 এরকম বিভিন্ন মান বসিয়ে আমরা এটা দেখতে থাকবো। এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রায়াল, মানে বিভিন্ন রকমভাবে করে দেখতে হচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্কটাতে এক্স এর কোন মানের জন্য এটা শূন্য হচ্ছে। দেখো এক্স এর মান যদি 1 ধরা হয় তাহলে কি আসছে, দেখো x= যদি 1 ধরি, রাইট সাইডে দেখো এখানে এক্স এর মান আমি যদি 1 ধরি তাহলে f(x) এর মান কত পাবো, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালার মান কত পাবো না 1³ মাইনাস 3 × 1 প্লাস 2 সমান 1 মাইনাস 3 প্লাস 2। এই দুটো একই চিহ্ন, 2 আর 1, 2 আর 1 3, 2 1 যোগ করলে 3 হবে, 3 - 3 সমান 0। অর্থাৎ x সমান 1 বসিয়ে আমি পাচ্ছি এই বহুপদী সংখ্যামালাটা শূন্য হচ্ছে, তাহলে এর একটা উৎপাদক x - 1 হবে। এইটা আমাদের প্রথম বার করে নিতে হবে। তাহলে এই যে বহুপদী সংখ্যামালাটা আছে x³ মাইনাস 3x প্লাস 2, এর অবশ্যই একটা উৎপাদক x - 1 হবে। এখন প্রথম কথা হচ্ছে এই পদ্ধতি কোন অঙ্কগুলোর ক্ষেত্রে ব্যবহার করব সেটা একটা প্রশ্ন, এবং কিভাবে করব। বেশ, দেখো সাধারণত এইগুলো এই কিউব দিয়ে শুরু হবে পাওয়ার, এবং দেখো এরপরে কিউবের পরে কিন্তু x² টার্ম নেই, তারপরে আবার x আছে, অর্থাৎ x এর একটা ঘাত মিস থাকবে। এটা একটা চেনার উপায়, বা অ্যাটলিস্ট তোমরা জেনে রাখো যে কিউব দিয়ে শুরু হবে, এবং এগুলোকে নর্মাল অন্য কোনোভাবে, অর্থাৎ কোনো সূত্র বা মিডল টার্মে এগুলো আসবে না, এবং এর পাওয়ারগুলো x³ দিয়ে শুরু হবে। এইটা প্রথম চেনার উপায়। এখন এই অঙ্কটাকে যখন আমরা সমাধান করব, কিভাবে করব না, এটা একটা বিশেষ টেকনিক আছে। আমরা প্রথমেই একটা লাইন গ্যাপ দিয়ে দেবো। গ্যাপ দিয়ে কি করব, দেখো এর x³ যত সর্বোচ্চ ঘাত হবে এর সর্বোচ্চ ঘাত 3, অর্থাৎ এর 3টে উৎপাদক থাকবে। এই জন্য x - 1 এইটা আমরা 3 বার লিখব, x - 1 ইন্টু x - 1 ইন্টু x - 1, এটা 3 বার লিখব। একটা বিশেষ টেকনিক, আমরা এটা কিন্তু অন্যরকমভাবে করছি। এটা আমি 3 নম্বর লাইন থেকে শুরু করছি, অর্থাৎ একটা লাইন গ্যাপ দিয়ে তারপরে লিখছি, তারপরে এটা মেলাবো। তাহলে দেখো x - 1 আছে, কিন্তু এখানে x³ আছে, তাহলে আমাকে কত দিয়ে গুণ করলে এটা x³ হবে না, এখানে x² দিয়ে যদি গুণ করি তাহলে কিন্তু আমার x² এর সঙ্গে x গুণ করলে x³ হবে। অর্থাৎ প্রথমে 3 নম্বর লাইন,
সেইখান থেকে আমরা ঘুরে 2 নম্বর লাইনে মেলাবো। তাহলে দেখো এটাকে যদি মেলাই তাহলে প্রথমটা এক্স কিউব আসছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, মাইনাস এক্স স্কোয়ার। কিন্তু এখানে দেখো মাইনাস এক্স স্কোয়ার নেই, এই টার্মটা নেই, অথচ এখানে আমার একটা মাইনাস এক্স স্কোয়ার আসছে। তাহলে এটাকে যদি প্লাস এক্স স্কোয়ার দিয়ে দিই তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে এবং আমার আগের সঙ্গে মিলে যাবে। তাহলে এই দুটো পদের জন্য এইটুকু হলো, আর এইটাকে মেলালাম এইটা দিয়ে। তাহলে 1 নম্বর 2 নম্বর দুটো পদ। এবার এই পদের জন্য আমায় কী করতে হচ্ছে, এখানে আছে প্লাস এক্স স্কোয়ার, এখানে এক্স নিয়েছি, তাহলে এখানে আমায় কত দিয়ে গুণ করতে হবে না, প্লাস এক্স দিয়ে যদি আমি গুণ করি তাহলে এক্স 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 স্কোয়ার আসবে এবং পরের লাইনে মাইনাস এক্স আসছে। তারপরে আবার 2 নম্বর থেকে 3 নম্বরে যাব, এখানে তো মাইনাস এক্স নিয়েছি কিন্তু এখানে আছে কত মাইনাস 3x, তাহলে এখানে আমার যদি একটা মাইনাস 2x দিই তবেই কিন্তু আমার এটার সঙ্গে মিলবে। তাহলে মাইনাস এক্স মাইনাস 2x দুটো একই চিহ্ন, যোগ হয়ে মাইনাস 3x আসবে। তাহলে দেখো এই দুটোর সঙ্গে এটা হলো, এই দুটোর সঙ্গে এটা মিলছে দেখো। তাহলে এইখানে আছে মাইনাস 2x, এখানে এক্স, আবার পরের লাইনে আসবো মাইনাস 2 গুণ করতে হবে। তাহলে মাইনাস 2 গুণ করলে দেখো মাইনাস 2x এবং মাইনাসে মাইনাসে প্লাস 2। এখন দেখো এই দ্বিতীয় পদটার সঙ্গে কিন্তু প্রথম যে রাশিটা পুরো মিলে গেছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, আর মাইনাস এক্স মাইনাস 2x মাইনাস 3x এবং প্লাস 2। তাহলে এর পরের লাইনে আমরা কি করব, দেখো তিনটে মোট পদ হয়েছে, এই একটা, এই একটা এবং এই একটা। এখানে আছে প্লাস এক্স, এখানে মাইনাস 2 আর এখানে এক্স স্কোয়ার। তাহলে তিনটে পদের মধ্যে কি আছে, এক্স মাইনাস 1 আছে, 3 বার আছে। তাহলে আমরা এক্স মাইনাস 1 এখানে কমন নিয়ে নেব। এক্স মাইনাস 1 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে প্রথম পদ থেকে কী পড়ে থাকছে, এক্স স্কোয়ার, তারপরে এক্স, তারপরে মাইনাস 2। তাহলে এইটাই হচ্ছে আমার উত্তর। তাহলে আমরা 3 নম্বর লাইন থেকে শুরু করছি, দিয়ে 2 নম্বর লাইনে যাচ্ছি এবং তার সঙ্গে 1 নম্বর মেলাচ্ছি। এইভাবে এই অঙ্কগুলো করব। এরকম আমি দুটো অঙ্ক দেখিয়ে দেবো, আগে ক্যালকুলেশন করে তারপর বাকিগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আচ্ছা, প্রথম অঙ্কের উত্তরটা একটু মিলিয়ে নাও, তোমরা দেখে নাও। তারপরে আমি অঙ্কে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো এই যে সেকেন্ড পার্টটা হলো, এটাকে কিন্তু আবার মিডল টার্ম করা যাবে। সেকেন্ড পার্টটাকে আমরা মিডল টার্ম করে দেবো। তাহলে মেন কাজটা আমাদের হয়ে গেছে। এখানে এক্স মাইনাস 1 ইন্টু, এটাকে যদি মিডল টার্ম করি কীভাবে করতে হয়, 2 একে 2, মাইনাস আছে তাহলে এক্স স্কোয়ার, এটা যদি আমরা প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2 নিই তাহলে পরের লাইনে কি পাবো, এক্স মাইনাস 1 পড়ে থাকছে। এইখানে দেখো প্রথম পদটা থেকে যদি এক্স কমন নিই এখানে পড়ে থাকবে এক্স প্লাস 2, এবং এই পদ থেকে এখান থেকে মাইনাস 1 কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস 2। তাহলে এখানে এক্স মাইনাস 1 বাইরে পড়ে আছে। এখন এই দুটো পদের মধ্যে কিন্তু এক্স প্লাস 2 আছে দুটোর মধ্যেই, তাহলে এক্স প্লাস 2 আমরা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 1। এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে প্রত্যেকটা অঙ্ক এইভাবে করা হবে। আর একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি করে। তারপরের অঙ্কটা দেখো, এক্স কিউব প্লাস 2x প্লাস 3, 2 নম্বর অঙ্ক। এক্স কিউব, এটা 2 নম্বর অঙ্ক, এক্স কিউব প্লাস 2x মাইনাস 3 প্লাস 2x মাইনাস 3।
তাহলে কি বলেছি আমি একটা লাইন গ্যাপ দিয়ে তারপরের লাইনে বসাবো। এখন কোন মানের জন্য এটা শূন্য হবে এটা আগে বার করতে হবে। তোমরা বিভিন্ন মান বসিয়ে দেখবে এবং দেখতে পাবে যে এখানে এক্স এর মান যদি -1 বসাই, দেখো এক্স সমান যদি আমি -1 বসাই তাহলে আমার এই রাশিটার যে মান সেটা হবে -1 এর হোল কিউব প্লাস 2 × -1 -3 সমান -1 এর হোল কিউব মানে কত, -1 হবে, প্লাসে মাইনাসে -2, আচ্ছা অঙ্কটা ছিল x³ + 2x + 3, সরি আমার অঙ্কটা এটা +3, এটা +3, এটা +3 হবে এবং এটা +3, তাহলে এটা হচ্ছে -3 + 3 সমান 0, অর্থাৎ x সমান -1 বসিয়ে 0 আসছে, তাহলে একটা উৎপাদক হবে x + 1, কারণ গুণনীয়ক উপপাদ্য বলছে x সমান a বসিয়ে যদি কোনো বহুপদী সংখ্যামালা শূন্য হয় তাহলে উৎপাদকটা হয় x - a, অর্থাৎ এটা হয়ে যাবে x সমান -1 বসিয়ে শূন্য হয়েছে, তাহলে একটা উৎপাদক হবে x + 1। তাহলে আমি 3 নম্বর লাইন থেকে শুরু করবো একইভাবে, যেহেতু কিউব আছে মানে 3টে উৎপাদক হবে, ওই জন্য 3 বার লিখবো x + 1, একটু ফাঁক ফাঁক দিয়ে তোমরা 3 বার লিখবে x + 1, x + 1, x + 1। এর পরের লাইনের কি কাজ না, এইটা আছে x³, তাহলে এটাকে মেলাবো আমি, x³ মেলানোর জন্য এখানে কত দিয়ে গুণ করবো, x² দিয়ে গুণ করলে এবার এখান থেকে করলে দেখো কি পাচ্ছি, x³ + x², কিন্তু x² টার্মটা নেই, আমি যদি একটা -x² দিয়ে গুণ করি তাহলে এটা কেটে শূন্য হয়ে যাবে, তাহলে এই দুটো পদ মিলে গেল, আর এর সঙ্গে মেলানোর জন্য এটা -x² দিয়েছি। এইবার 3 নম্বর পদটার সঙ্গে মেলাবো, অর্থাৎ এইখানে আমি যদি -x একটা গুণ করি তাহলে -x² মিলবে এবং পরের লাইনে একটা -x আসছে, এই দুটো পদের জন্য মিললো, এটা মিললো। আচ্ছা এখানে -x কিন্তু আছে এখানে কত, +2x, তাহলে এখানে আমায় +3x নিতে হবে তবেই মিলবে। তাহলে প্রথম 4টে পদ এই অবধি মিলেছে, এখানে +3x এসছে মানে এখানে একটা 3 গুণ করতে হবে, তাহলে 3x + 3, এবার দেখো সব পদগুলো মিলে গেল। তাহলে পরের লাইনে কি করবো, দেখো 3টে পদ প্রত্যেকটাতে x + 1 আছে, অর্থাৎ আমি x + 1 কমন নেব, প্রথম পদে পড়ে থাকবে x², দ্বিতীয় পদে -x, তারপরে +3, x + 1 ইন্টু, এটাকে আর কোনো মিডল টার্ম বা কিছু করা যাবে না, অর্থাৎ এইটাই হয়ে যাচ্ছে 2 এর অ্যান্সার। তাহলে 2 নম্বর অঙ্ক বোঝানো হলো, এবার বাকি অঙ্কগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। এবার 3 অঙ্কটা দেখো, 3 অঙ্কটা একইভাবে দেখো, a³ -12 a -16, তাহলে এখানে এর কোন মানের জন্য এটা শূন্য হবে ক্যালকুলেশন করে দেখতে হবে। আমরা দেখছি 1 বসিয়ে এটা শূন্য আসছে না, কারণ 1³ -12a মানে 1 - 12 মানে হচ্ছে না, -1 বসিয়েও শূন্য আসছে না, 2 বসিয়েও আসছে না, দেখা যাচ্ছে f এর মান x এর মান -2 বসালে এটা ক্যালকুলেশন করে দেখবে শূন্য আসছে। কিভাবে আসছে না, এর জায়গায় যদি -2 হয় তাহলে -2 এর হোল কিউব মানে কত, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 2 এর কিউব মানে 8, আর এখানে দেখো -12 × -2 মানে +24 -16, -8 আর -16 একই চিহ্ন, তাহলে -24 + 24 শূন্য, অর্থাৎ x এর মান -2 বসিয়ে এটা শূন্য আসছে, তাহলে একটা উৎপাদক অবশ্যই a + 2 হবে। তারপরে আমাদের কাজ কি, তোমরা কিন্তু খাতায় কিভাবে করবে না, খাতাতে তোমরা এই 3 নম্বর লাইন থেকে শুরু করবে, সেখানে a + 2 3 বার লিখবে। দেখো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এই লাইনটা কিন্তু আগে করবে, এখানে যদিও দেখে তোমাদের মনে হতে পারে যে এটা আগে করো, তা নয়। তাহলে তোমরা এখানে a
প্লাস টুটা 3 বার লিখবে, এ প্লাস টু ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস টু। এখন দেখো 3 বার লেখার পরে প্রথম পদটা কত আছে, এ কিউব, তাহলে এ কিউবকে মেলানোর জন্য এ স্কোয়ার দিয়ে গুণ করবে। এইটা থেকে শুরু হচ্ছে কিন্তু এই লাইনটা থেকে এ স্কোয়ার দিয়ে যখন গুণ করব তখন এটা হয়ে যাচ্ছে এ কিউব প্লাস টু এ স্কোয়ার। কিন্তু এখানে কোনো প্লাস টু এ স্কোয়ার নেই, এই প্লাস টু এ স্কোয়ার যেহেতু নেই বাড়তি হয়েছে, এখানে একটা মাইনাস টু এ স্কোয়ার দেবো, দিয়ে এই 1 নম্বর লাইনের সঙ্গে মেলাবো। তাহলে 1 নম্বর লাইনে মিলে গেল। কিন্তু শুধু 1 নম্বর লাইনের সঙ্গে মিললেই হবে না, এই লাইনের সঙ্গে মেলানোর জন্য এইটুকু মিলে আছে, তাহলে এর সঙ্গে এইটা মেলানোর জন্য এখানে আমার মাইনাস টু এ কমন নিতে হবে। মাইনাস টু এ যদি নিই তাহলে এখানে পাচ্ছি মাইনাস টু এ স্কোয়ার, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস ফোর এ, তাহলে এখানে মাইনাস ফোর এ, কিন্তু এখানে আছে মাইনাস 12 এ, তাহলে এখানে একটা মাইনাস 8 এ নেবো, তবেই মাইনাস 12 এ আসবে। তাহলে এই মাইনাস 4 এ অবধি কিন্তু এই 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 দেখো প্লাস টু অবধি এইটুকু মিলে গেছে, এইটুকু অংশ মিলে গেছে, এইটুকু বাদ। তাহলে এখানে আমি মাইনাস 8 কমন নিলে আবার এর সঙ্গে মিলবে, তাহলে মাইনাস 8 এ প্লাসে মাইনাসে মাইনাস 16 পুরোপুরি মিলে গেল। তারপরের লাইনের কি কাজ না, এ প্লাস টু 3 বার আছে, এ প্লাস টু কমন নেবো এবং এখানে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস 8। এইটাকে আবার মিডল টার্ম করা যাবে, এইটুকু ট্রায়াল ফ্যাক্টর করলাম, এটা মিডল টার্ম। তাহলে 8কে ভাঙলে কত, 4 দুগুণে 8, এটা 4 দুগুণে 8 হবে এবং এটা হবে মাইনাস, এটা একটা স্টেপ জাম্প করেছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে যদি মিডল টার্ম করি কি দাঁড়াবে, এটাকে মিডল টার্ম করলে দাঁড়াচ্ছে এই যে এ স্কোয়ার 4 দুগুণে 8 মানে মাইনাস 4 এ প্লাস টু এ মাইনাস 8, এখানে এ কমন নিলে এ মাইনাস 4, এখানে প্লাস টু কমন নিলে এ মাইনাস 4 এবং এখানে হবে এ মাইনাস 4 ইন্টু এ প্লাস টু এ। দেখো এইখানে এ মাইনাস 4 ইন্টু এ প্লাস টু এসছে এবং আলটিমেটলি এ প্লাস টু ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস 4 এটা উত্তর আসছে। চলে যাব নেক্সট 4 নম্বর। একটু হোল্ড করো তোমরা। নেক্সট 4 নম্বরটা যাব। 4 অঙ্কটা দেখো কি বলছে, এক্স কিউব মাইনাস 6x প্লাস 4। একইভাবে এক্সের কোন মানের জন্য এটা শূন্য হচ্ছে দেখবো। এক্সের মান 1 বসিয়ে এটা শূন্য আসছে না, মাইনাস 1 বসিয়েও আসছে না, 2 বসিয়ে এটা শূন্য আসছে, তাহলে একটা উৎপাদক অবশ্যই কী হবে, এক্স মাইনাস টু একটা উৎপাদক হবে। তাহলে এক্স মাইনাস টু যদি একটা উৎপাদক হয় তাহলে দেখো এই অঙ্কটায় আমরা 3 বার এক্স মাইনাস টু লিখব। দেখো 3 বার এক্স মাইনাস টু লেখা হয়েছে, তাহলে প্রথম এক্স মাইনাস টু, এখানে আছে এক্স কিউব, মেলানোর জন্য এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে এটা এক্স কিউব হয়ে যাচ্ছে। পরের লাইনে মাইনাস টু এক্স স্কোয়ার, কিন্তু এখানে কোনো মাইনাস টু এক্স স্কোয়ার নেই, ওই জন্য প্লাস টু এক্স স্কোয়ার লিখবো। আচ্ছা, তাহলে এখানে ছিল এক্স মাইনাস টু আর এখানে আছে টু এক্স স্কোয়ার, তাহলে একটা টু এক্স দিয়ে গুণ হবে, টু এক্স দিয়ে গুণ করলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, তাহলে এখানে মাইনাস ফোর এক্স, এখানে আছে মাইনাস সিক্স এক্স, তাহলে একটা মাইনাস টু এক্স দিলে এটা মাইনাস সিক্স এক্স হচ্ছে। তারপরে এখানে মাইনাস টু কমন নেবো, মাইনাস টু দিলে মাইনাস টু এক্স মিলবে আর এখানে থাকবে প্লাস ফোর, অর্থাৎ সবটা মিলে গেল। দেখো এই তিনটের পদের মধ্যে এক্স মাইনাস টু আছে, তাহলে এক্স মাইনাস টু কমন নেবো, তাহলে এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু হয়ে গেল। নেক্সট 5 নম্বর প্রশ্নটা, 5 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স কিউব মাইনাস 19x মাইনাস 30। এখানে এক্স এর কোন মানের জন্য শূন্য হবে না, দেখা যাচ্ছে এক্স এর মান মাইনাস 2 বসালে শূন্য হবে। এটা কি বসিয়ে শূন্য হবে সেগুলো তোমরা 1 2 প্লাস 1 মাইনাস 1 মাইনাস 2 এরকম ক্যালকুলেশন করে দেখে নেবে, একটু ট্রায়াল করে। তাহলে মাইনাস 2 বসিয়ে শূন্য হচ্ছে, তাহলে একটা উৎপাদক হবে এক্স প্লাস 2। একইভাবে এই অঙ্কটা এক্স প্লাস 2টা 3 বার লিখবো। প্রথম এক্স প্লাস 2টাকে মেলানোর জন্য দেখো
এক্স প্লাস টু এখানে 3বার লিখে নেবো আগে। 3বার লেখার পর মেলানোর জন্য এখানে এক্স স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে এটা এক্স কিউব পাচ্ছি, এক্স কিউব বসালাম। তারপরের লাইনে 2x স্কোয়ার হচ্ছে, বসালাম। কিন্তু এখানে কোনো 2x স্কোয়ার টার্ম নেই, সেইটাকে মেলানোর জন্য এখানে একটা -2x স্কোয়ার দেবো এবং এই দুটো কেটে যাবে। তাহলে এই দুটো কেটে যাবে এবং 1 হয়ে যাবে, এটা ওইটার সঙ্গে মেলানোর জন্য। কিন্তু আলটিমেটলি আমায় কী করতে হবে তারপরে না, এইখানে যেহেতু -2x স্কোয়ার নিয়েছি, তাহলে এইটা মেলানোর জন্য এখানে x প্লাস টু তো অলরেডি নিয়েছি, তাহলে এখানে যদি -2x দিয়ে গুণ করি তাহলে -2x স্কোয়ার মিলবে এবং পরের লাইনে প্লাসে মাইনাসে -4x হবে। কিন্তু এখানে আছে কত -19x, তাহলে আর কত দিলে এটার সঙ্গে মিলবে না, এইখানে -15x দেবো, তাহলে -15x আর -4x -19x হবে। তাহলে এই অবধি মিললো, কিন্তু এখানে আছে x প্লাস টু, তাহলে এখানে কত দিয়ে গুণ হবে না, এটা -15 হবে। -15 দিয়ে গুণ করলে এটা প্লাসে মাইনাসে -30। পরের লাইনে দেখো 3টের মধ্যে x মাইনাস টু আছে, তাহলে x মাইনাস টুটা কমন, x প্লাস টু আছে, x প্লাস টু কমন হবে এবং এখানে পড়ে থাকবে x স্কোয়ার -2x -15। এখন দেখা যাক যে এই x স্কোয়ার -2x -15টাকে মিডল টার্ম করা যাচ্ছে কিনা। হ্যাঁ, মিডল টার্ম করা যাবে এবং মিডল টার্ম করার জন্য আমরা কী করছি দেখো, এটা 3 5 15, 5 3 15, তাহলে বড় রাশিটার চিহ্ন এর চিহ্ন রাখবো, অর্থাৎ -5x প্লাস 3x, x প্লাস টু, এখানে x কমন নিলে x মাইনাস 5 প্লাস 3 কমন নিলে x মাইনাস 5, এই দুটো থেকে x মাইনাস 5 কমন হয়ে যাবে এবং এখানে x প্লাস 3 পড়ে থাকবে, তাহলে x প্লাস টু ইন্টু x মাইনাস 5 ইন্টু x প্লাস 3। নেক্সট চলে যাবো 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা দেখো এরম কিউব দিয়ে শুরু হয়েছে কিন্তু পরের টার্মগুলো আছে। যাই হোক, আলটিমেটলি আমাকে কি দেখতে হবে যে এর কোন, এটা এ চলরাশি আছে, এর কোন মানের জন্য এই বহুপদী সংখ্যামালাটা শূন্য হচ্ছে, তো এর মান 1 বসিয়েই দেখছি শূন্য হচ্ছে, তাহলে a-1 হবে একটা উৎপাদক। তাহলে a-1টা একইভাবে 3বার লিখবো, 3বার লিখে প্রথম পদটাকে মেলাবো। তাহলে 4a কিউবকে মেলানোর জন্য এখানে আমায় 4a স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, 4a স্কোয়ার দিয়ে যখন গুণ করবো 4a কিউব মিলবে এবং পরের সেকেন্ড টার্মটা আসবে -4a স্কোয়ার। -4a স্কোয়ার যখন এলো, কিন্তু এখানে আছে আমার কত -9a স্কোয়ার, তাহলে এখানে আমার একটা -5a স্কোয়ার দিলে তবে -4a স্কোয়ার এবং -5a স্কোয়ার একই চিহ্ন হবে এবং এটা যোগ হয়ে -9a স্কোয়ার হবে। কিন্তু এখানে -5a স্কোয়ার দিয়েছি, তাহলে এখানে মেলানোর জন্য -5a দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হবে -5a স্কোয়ার, পরের লাইনে মাইনাসে মাইনাসে +5a, কিন্তু এখানে আছে 3a প্লাস 3a আর এখানে +5a নিয়েছি, তাহলে আমাকে একটা -2a বিয়োগ করতে হবে, অর্থাৎ -2a দেবো, তাহলে এটা মিলে যাবে। তাহলে এখানে -2a দিয়েছি আর এখানে a-1 আছে, তাহলে এইটাকে মেলানোর জন্য এখানে একটা -2 নিতে হবে, -2 নিলে মাইনাসে মাইনাসে +2 এবং পুরোপুরি সবটা মিলে যাবে। তাহলে একইভাবে এই তিনটেতেই a-1 আছে, তাহলে a-1 কমন হবে এবং এখানে পড়ে থাকবে 4a স্কোয়ার -5a -2। অঙ্কটা হয়ে গেল। নেক্সট 7-এর অঙ্কে যাব। 7-এর অঙ্কে দেখব x এর কি মান ধরে এটা শূন্য আসছে। সাতের এখানে দেখো x এর 1-এর জন্য f(x = 0) আসছে, কারণ দেখো 1 বসালে 1 কিউব -9 ইন্টু 1 স্কোয়ার প্লাস 23 ইন্টু 1 -15, তাহলে 1 কিউব মানে 1, 9 ইন্টু 1 স্কোয়ার মানে 9, 23 1 23, তাহলে একই চিহ্ন কোনগুলো আছে -9 আর -15, সেই দুটো যোগ হয়ে -24 হবে আর 23 1 24, 24 -24 মানে 0, অর্থাৎ x এর মানে 1 ধরে 0 হচ্ছে, তাহলে উৎপাদকটা হবে x-1। তাহলে x-1টা 3বার বসাবো একইভাবে 3 নম্বর লাইনে, 3 নম্বর লাইন থেকে করবো কিন্তু এটা যেন গুলিয়ে না ফেলবে। তাহলে এখানে আছে x কিউব বসাবো, মানে x কিউবকে মেলানোর জন্য x স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে এখানে হয়ে গেল x কিউব এবং এটাকে এটা গুণ করলে x স্কোয়ার -1 গুণ করলে হচ্ছে -x স্কোয়ার, কিন্তু এখানে আছে -9x স্কোয়ার, তাহলে এখানে একটা -8x স্কোয়ার দেবো, তারপরে এটার সঙ্গে মেলানোর জন্য এখানে -8x গুণ হবে, তবে -8x স্কোয়ার হবে, তাহলে -8x স্কোয়ার, এর জন্য -8x দিলাম, পরের লাইন এটা গুণ করে মাইনাসে মাইনাসে +8x হবে, কিন্তু আছে 23x, অর্থাৎ এখানে +15x লিখবো, তাহলে এই দুটো ভেঙে মিলবে। এই 15x এখানে আছে x-1, অর্থাৎ এখানে 15 দিয়ে গুণ করলে 15x এর সঙ্গে মিলবে এবং লাস্টের পদটা হবে প্লাসে মাইনাসে -15, অর্থাৎ এটার সঙ্গে এটা মিললো এবং এটার সঙ্গে এটাও মিললো। পরের লাইনে দেখো 3বার x-1 প্রত্যেকটাতেই আছে,
তাহলে এক্স মাইনাস ওয়ান কমন হবে এবং এখানে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। এটা মিডল টার্ম করা যাবে 5 3 15 এবং মাইনাস আছে বলে 5 আর 3 দুটোরই একই চিহ্ন হবে। এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 3, এখানে মাইনাস 5 কমন নিলে এক্স মাইনাস 3, এই দুটো পদের মধ্যে এক্স মাইনাস 3 আছে, এক্স মাইনাস 3 কমন যাবে, এখানে এক্স মাইনাস 5 পড়ে থাকবে, বাইরে যেরকম এক্স মাইনাস 1 আছে সেরকম পড়ে থাকবে। নেক্সট 8 এর অঙ্কটা। 8 এর অঙ্কটা এক্স এর কোন মানের জন্য শূন্য হচ্ছে না এক্স এর মান এর মান -1 বসালে এটা শূন্য হচ্ছে। এটা ক্যালকুলেশন তোমরা করে দেখে নেবে যে হ্যাঁ -1 বসালে শূন্য হবে। তাহলে একটা -1 বসিয়ে শূন্য হচ্ছে, তাহলে উৎপাদকটা কত হবে a+1। দেখো আমি চলে যাব, দেখো 8 এর অঙ্কটা। দেখো 8 এর অঙ্কটা a+1 বসিয়ে শূন্য হবে। a+1 তিনবার বসাচ্ছি, এখানে আছে 5a³ তাহলে এখানে 5a² দিয়ে গুণ হবে, 5a² দিয়ে গুণ করলে 5a³ প্লাস 5a², কিন্তু এখানে আছে 11² তাহলে এখানে প্লাস 6a² দেবো, তবে 5 আর 6 11² মিলবে। তাহলে এইটার সঙ্গে এটা অ্যাডজাস্ট করার জন্য এখানে 6a দিয়ে গুণ করব, তবে এটা 6a² হবে এবং পরের লাইন এটা লিখবো প্লাস 6a, কিন্তু এখানে আছে 4a অর্থাৎ -2a দিতে হবে, -2a, এবং এই তারপরে এটা মেলানোর জন্য -2 কমন নেব, -2 কমন নিলে -2a প্লাসে মাইনাসে -2 এবং পুরোপুরি এই তিনটে মিলে যাবে। পরের লাইনে তিনটেতেই a+1 আছে তাহলে a+1 কমন যাবে এবং এখানে পড়ে থাকবে 5a² প্লাস 6a -2। 9 অঙ্কটা। 9 অঙ্কটা একইভাবে দেখবে তোমরা, কোনো পূর্ণ সংখ্যা দিয়ে এটাকে শূন্য আনতে পারবে না। তো এখানে দেখা যাচ্ছে যে -12 যদি ধরি এক্স এর মান তাহলে এটা শূন্য আসছে। তাহলে এখন প্রশ্ন, এক্স এর মান যদি -12 ধরে শূন্য হয় তাহলে উৎপাদকটা কত হবে? উৎপাদকটা x+12 ধরে শূন্য হবে। x+12 ধরলে x+12টা 3বার লিখতে হবে। x+12টা যদি 3বার লেখা হয় তাহলে মেলানোর জন্য প্রথম পদে আছে 2x³ তাহলে 2x² দিয়ে গুণ হবে, 2x² দিয়ে গুণ করলে 2x³, এটার সঙ্গে এটা গুণ করলে দেখো 2 2 কেটে যাচ্ছে, প্লাস x², কিন্তু এখানে আছে -x², তাহলে এখানে -2x² দিলে এটার সঙ্গে চিহ্ন সমেত মিলবে -x²। তাহলে এইখানে আবার x আছে, এটা মেলানোর জন্য একটা -2x নেবো, -2x নিলে -2x² হলো, আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস 2 2 2 আর এই 2 কেটে যাবে ভগ্নাংশের, এখানে -x পড়ে থাকবে। তারপর এটার সঙ্গে মেলাবো, এখানে আছে -x, এখানে আছে 9x, তাহলে এখানে +10x নেবো, +10x, এখানে মেলানোর জন্য +10, তাহলে 10 × x 10x, আর এখানে 2 5 10 কেটে, তাহলে তিনটের মধ্যে x+12 আছে, তাহলে তিনটে x+12 এর জন্য x+12 কমন নেবো এবং এখানে পড়ে থাকবে, দেখবে এখানে 2x² -2x + 10 পড়ে থাকবে। এখন এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে তলায় 2 হবে এবং উপরে 2x+1 ইন্টু, এখানে দেখো তিনটে পদই 2 আছে, 2 কমন নিয়ে নাও, এখানে পড়ে থাকবে x² - x + 5, এই 2 কাটা হয়ে যাবে এবং উত্তর হবে 2x+1 × x² - 5 + 5। 10 অঙ্কটা। 10 অঙ্কটা একইভাবে ক্যালকুলেশন করে দেখবে তোমরা, y এর মান যদি 2 ধরা হয় তাহলে শূন্য হবে, অর্থাৎ উৎপাদকটা হবে y - 2। y - 2 তিনবার বসবে, প্রথমে এখানে আছে 2y³, এখানে y - 2, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 2y² দিয়ে গুণ করতে হবে, তবেই 2y³ হবে। তাহলে 2y² যখন এখানে নেবো তাহলে এখানে 2y³ পাবো এবং পরের পদে পাবো 2 × 2 = 4 -4y², কিন্তু এখানে আছে কত -5y², একটা -y² দেবো, আবার এই -y² যখন দেবো এইখানে আমায় কত দিয়ে গুণ করলে তবে -y² আসবে? -y দিয়ে দেবো, তাহলে এইখানে -y² হচ্ছে এবং পরের পদটা হবে মাইনাসে মাইনাসে +2y, কিন্তু এখানে আছে কত -19y, অর্থাৎ চিহ্নটা মেলানোর জন্য এখানে -21y দিতে হবে,
এখানে -21y দেবো, তাহলে এখানে আমায় কত গুণ করতে হবে? -21, -21 দিলে মাইনাসে মাইনাসে +21 দুগুণে 42 হচ্ছে। তাহলে আমার পুরো 3টে পদ মিলে গেল। এই 3টে পদে যেহেতু y-2 আছে, y-2 কমন নেবো এবং এখানে পড়ে থাকবে 2y² -y -21। এখন মিডল টার্ম যদি করি 21 দুগুণে 42, কী করতে হয় আমরা জানি, এই শেষ পদ এবং এর সহগটা গুণ করতে হয়। 21 দুগুণে 42, তাহলে 6 7 42, তাহলে 6 7 42, তাহলে বড় রাশির চিহ্নটা মাইনাস নেবো, -7y, এটা +6y। এটা আগে পরে তোমরা লিখতে পারবে, অসুবিধা নেই। y-2, এটা মিডল টার্ম সিম্পল, 2y কমন নিলে এখানে পড়ে থাকবে y +3, এখানে মাইনাস কমন নিলে 7, -7 কমন নিলে y +3, দুটো পদের মধ্যেই -y+3 আছে, y+3টা কমন নেবে, এখানে পড়ে থাকবে 2y -7, তার আগে y-2, অর্থাৎ উত্তরটা হবে y-2 × y+3 × 2y -1। চ্যাপ্টারটা শেষ হলো। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অঙ্কগুলো বুঝতে না পারলে আমার ইউটিউবের কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি কোনো সাজেশান থাকে আমায় লিখে জানাবে।